জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে? সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সুমোটো করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। আমার চাকরি চুরি হয়েছে, আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে। আমি কিছু মানে জোরে একটু আমি অকাফ কেড়ে নিচ্ছে আমার, আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি, সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে। উকিলরা লড়াই করে 24 ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে। তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কাজ দায়ী ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভাবছে যেন ব্যানার্জি বাবুদের দায়ী ঠেলাঠেলি হচ্ছে। এদের দায়ী ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো? কলকাতায় আমার অফিস, কলকাতায় আমি বড় হয়েছি, আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে। কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার। কলকাতার মানুষ গত 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে। শুধুমাত্র দায় ধারাধারি করলে হবে না। তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে, যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে, এই দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। এবার কাদের দায়িত্ব আছে, তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেটাও দেখি কিছু হচ্ছে না, শুধু দায়ী ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরের জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন, অনেক ছবি দেখিয়েছেন, কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে, ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে, না গেলে তার মাইনে কাটবে। ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে। তো এই যে সমস্যা হচ্ছে, নাগরিক জীবন আগে বিপর্যস্ত হয়ে উঠছে। তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেই জন্য আসছে আজ কোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করছি বিচারপতি ডাইরেকশন দেবে আগামী দিনে কলকাতা শহর সুস্থ থাকবে, কলকাতা শহর সচল থাকবে।